অটো দিয়া যদি 30,000 মাসে কামানো যায়, তো মসজিদের ইমাম কেন 10,000 কামায়? ও কেন অটো চালায় না? কেন চালায় না? আমারে বুঝান। পাগল? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও বেউকুফ? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও 10,000 কেন নিয়ে খুশিতে আছে? ও ছেড়ে দিতেছে 20,000, শুধু ওই দিকে চায়, নাহলে ও অটো নিয়ে নেমে যেত। দিনে যদি চোখ লজ্জা থাকতো তাহলে রাত্রে কামাইতো। চলেন আমি দেখায় দিই, সারা রাত্র সিএনজি চলে। ও সেসব বলুক, কত লোকই তো সারা রাত্র সিএনজি চালায়, কত ফোনেই তো আসে আমগো পয়সা লয়ে গেছে, ঠিক না? কত রিক্সালাই তো সারা রাত্র রিক্সা চালায়, সারাদিন ঘুমায়। হবে এরকম লোকও হবে যে দিনের বেলা চালাইলে মানুষ চোখে পড়বে, রাতের অন্ধকারে চালায়, কেউ যাতে না চিনে, বাড়িতে যেন খবর না যায় এলাকায় যে রিক্সা চালায়, ঢাকা শহরে অটো চালায়। নিজের একটা পজিশন আছে, ওটা যেন নষ্ট না হয়। বুঝানোর জন্য বলতেছি, ক্ষেত্র ছিল মেরে দোস্ত, কাজে লাগাইলাম না। আজকে 23 তারিখের রাত্র, আর মাত্র 3টা রাত্র আমাদের কাছে আছে, 25, 27, 29। কি বলেন? তো দুনিয়ার পুঁজি তো একদিন শেষ হয়ে যায়, রাজার গোলাও শেষ হয়ে যায়। যদি সঠিক চর্চা না হয়, সঠিক ব্যবহার না হয়। ঠিক আমাদের জীবনটাও একটা পুঁজি, কসম খোদার। কিন্তু ব্যবহার করলে কোথায় ব্যবহার করব? নিজের মন মতো যদি করি তাহলে একদিন এই পুঁজিও শেষ হয়ে যাবে, জীবনের পুঁজিও শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ মেহেরবানি করছেন, আমাদের জন্য ক্ষেত্র রাখছেন, ক্ষেত্রগুলা নির্ধারিত করছেন। তুমি এই ক্ষেত্রে লাগাও, এই কাজে লাগাও, লাভই হবে, লস হবে না। তিজারাতান লান তাবুর। ওই ক্ষেত্রের ভিতরেই রমজানও একটা ক্ষেত্র ছিল। এই জন্য তো বারবার বলতেছি, যদি মুসলিম জাতি একটা মাস আল্লাহকে দেয়া দিত, যদি আমার দেশটাও এরকম হতো যে 18 তারিখে সবার ছুটি হয়ে গেছে, সমস্ত কর্ম বন্ধ হয়ে গেছে, প্রয়োজনীয় কর্ম ছাড়া। আমার দেশটাও যদি এরকম হইতো যে 18 তারিখ থেকে ছুটি, ঈদের পরের দিন থেকে আবার কর্ম শুরু, এরকম যদি হইতো, তো রমজানও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য। 1000 বৎসরের কামাই কামায় নিতে পারতাম। তার ভিতরে শেষ 10 দিন একটা মুখ্যম ক্ষেত্র ছিল, শেষ 10 দিন। এই জন্যই কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষার জন্য রমজানের এই শেষ 10 দিনে সারা রাত্রে 1 সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করতেন না। ইবাদতে জোর লাগায় দিতেন, শুধু নিজে না, পরিবার পরিজনকেও লাগায় দিতেন। বাকি 20 দিন চেহারার রং একরকম থাকতো, শেষ 10 দিনে আইসা চেহারার রং আরেক রকম চেঞ্জ হয়ে যেত। যেন কাউকে চিনতেই পারতেছেন না, চিনেনই না। তো এটাও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য। কিন্তু আফসোস, সারাদিন বুঝলাম কাজে কামে ছিল, রোডে ঘাটে ছিল, মেইল ফ্যাক্টরিতে ছিল, হাটে বাজারে ছিল, অফিস আদালতে ছিল। রাত্রে যদি ইবাদতে থাকতো, রাতগুলো যদি কমসে কম এই 10 দিন কাটায় দিত ইবাদতে, যে ঘরের ভিতরে পরিবেশ হবে না,
মসজিদের পরিবেশে যদি চলে আসতো, এখানে ঘুমাইলেও তো সোয়াব না? সোয়াব না? মসজিদে ঘুমাইলে সোয়াব না? সোয়াব না? ঘুমাইলেও তো সোয়াব, বসে থাকলেও তো সোয়াব। কমসে কম আল্লাহর ঘরে আসি এটা তো বলতে পারবো। কার ঘরে আসি? ফোন করলো, কই আসো? আল্লাহর ঘরে। মসজিদ মানে কি? আল্লাহর ঘরে আসি। এতটুকু যদি হইতো। এই জন্য জীবনটা একটা পুঁজি। দুপুরে বলছিলাম না, মাগরিবের পরে, তারাবির পরে বলছিলাম না যে দামি বানায়া পাঠাইছেন, দামি হয়ে যেতে হবে। দামি প্রত্যেক ব্যক্তির নিয়ম এটা। আমানত রাইখা যেমন রাখছে তেমন চায়। নোটের চেঞ্জ পর্যন্ত পছন্দ করে না। মনে করেন আপনার কাছে 100 টাকার নোট রাখলো, আপনি ভাবলেন 10,000 টাকা এত উঁচা, 20টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, 10টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, ঠিক না? 1,000 টাকার নোট কয়টা? 10টা। কিন্তু যে 100 টাকার নোটের বান্ডেল রাখছে, আমানত, আপনি যদি বলেন যে এতগুলা তোমার উঠায় নিতে কষ্ট হবে, আমি এই যে তোমাকে চেঞ্জ করে 10টা দিলাম, আমার মনে হয় না যে আমানত রাখছে সেটা পছন্দ করবে। করবে নাকি? কি বলেন? অনেকে মনে হয় হা বলবে, অনেক বেশিরভাগই হা বলবে, না বলবে। কোনটা পছন্দ করবে? সে ভাববে লোকটা ঠিক না, আমাকে না জিগে কেন চেঞ্জ করলো। আল্লাহ আমাদেরকে দামি বানায়, অস্তিত্ব দিছে, সৃষ্টির সেরা বানায়, সৃষ্টির সেরা বানায় আমাদেরকে অস্তিত্ব দিছেন। আল্লাহ চায় আমি দামি হয়ে যাই। এই জন্যই আমার জীবনটাকে পুঁজি বানাইছেন, এই জন্যই এটার জন্য ক্ষেত্র দিছেন। ক্ষেত্রের ভিতরে তুমি কাটাও, তুমি দামি হয়ে যাবে। এটাই ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছে ব্যবসা তোমরা করো, আমার কাছেও একটা ব্যবসার পলিসি আছে, সন্ধান আছে, করবা। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন দিনের আযাব থেকে তোমাকে বাঁচাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যবসায় লাগলে তোমার গুনাহগুলা অটোমেটিক মাফ হইতে থাকবে। লাগাইবা কিনা বলো? ওটাই ক্ষেত্র ছিল। আজকে 23-এর রাত্র, হতে পারে লাইলাতুল কদর আজকেও হতে পারে। ওলামারা যে নিদর্শন বলে, ওই নিদর্শন দিয়েই যে লাইলাতুল কদরকে আসতে হবে এমন কোনো জরুরি না। হইতে পারে নিদর্শন নিয়েও কখনো আসতে পারে, আবার কখনো নিদর্শন ছাড়াও। কি? হ্যাঁ, দেখেন না পরীক্ষার জন্য কত ছদ্মবেশে আসে মিডিয়া, দেখেন না? ফ্যামিলিরে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে আসে। যে ফ্যামিলি নাই বুঝে যে এটা কে, আসল জিনিস ধরার জন্য বাংলাম না। নাহলে মিডিয়া সচরাচর অনেক দেখা যায়, টিকটকে অনেক পাওয়া যায়, ঠিক না? কি বলবেন হুজুর আপনিও কি টিকটক দেখেন? না, আমরা নলেজ রাখি, দেখি না, এটা নলেজ রাখি। নাহলে কেমনে বুঝামো আপনাদেরকে? তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। ছদ্মবেশে আইসা দেখতে পারে যে আমার অপেক্ষায় কেউ মসজিদে আছে কি নাই, ঘরে আছে কি নাই, জায়নামাজে আছে কি নাই, হাতুটে বৈশা আছে কিনা, চোখের পানি ঝরতেছে কিনা, আমাকে চাইতেছে কিনা, পাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিনা।
হতে পারে লাইলাতুল কদর আজকে রাত্রেও ছদ্মবেশে চলে আসছে, বৃষ্টির ফোঁটাও হয় নাই, ওয়েদারও ঠান্ডা হয় নাই, হতে পারে, ঠিক না? তাকে যে নিদর্শন নিয়ে আসতে হবে এমন কোনো জরুরি না। হ্যাঁ, মাঝে মাঝে জামাইও শ্বশুর বাড়িতে ছদ্মবেশে আসে শ্বশুর শাশুড়ির পরীক্ষা করার জন্য যে কেমন আপ্যায়ন করে দেখি। তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। আজকে 23-এর রাত্র, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে, জীবন কিন্তু লেস হইতেছে, প্রতিদিন আমাদের জীবন কমতেছে, বাড়তেছে না। কবর যেরকম আমার দিকে আসতেছে, আমিও কবরের দিকে যাইতেছি। আমি যেরকম মালাকুল মউত থেকে দূরে সরতেছি, মালাকুল মউত আমার পিছে পিছে দৌড়াইতেছে। মউত থেকে যেরকম আমি ভাগতেছি, মউত কিন্তু আমার পিছে দৌড়াইতেছে। এই জন্যই তো কোরআনে আছে ইউদরিকাল মউত। তুমি আর কত দৌড়াবে, এক সময় হাঁফায়া পড়া যাবে, মউত তোমাকে ধরা ফেলবে। তো সত্য এটি, পুঁজি ছিল, ক্ষেত্র ছিল, সুযোগ ছিল, ব্যবসা ছিল, বিরাট ব্যবসা। রমজান শেষ 10 দিন বড় ব্যবসা, নাজাতের মতো ব্যবসা। নাজাত মিলবে, চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত মিলবে। জাহান্নাম সম্বন্ধে আমরা ধারণা দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে জাহান্নামের ধারণা নিলে নিজেরই জানি কেমন লাগে। জাহান্নাম কোনো কঠিন জায়গা। একটা মানুষের একটা দাঁতই হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, যেটা আপনাদেরকে এইখানে বসায় প্রত্যেকে দেখাবো আমি। একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা, ইয়ামানে আছে, আমি 4 বার গেছি। এক একটা রান এরকম হবে। দেওয়ালের আগুনের ফ্লোর হবে, আগুনের দেওয়াল হবে, আগুনের ছাদ হবে, মধ্যখানে আগুন প্রজ্বলিত হবে। আল্লাহ রসুল কসম খায় বলছে, জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয় তো সে ঘুমায় যাবে, ঘুম চলে আসবে, আগুনই মনে হবে না। যেরকম গরম আসে, আমরা ঘুমাই না জুন জুলের গরমে তো ঘুমাই, ঠিক না? ঘুমাই না, গরমটা সয়ে যায়, ঘুমায় যাই। হয়তো উঠে দেখি বালিশ ভিজে গেছে, হয়তো উঠে দেখি ঘামে বিছনাটা ভিজে গেছে। ঠিক এক জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের ভিতরে শোয়ানো হয়, আল্লাহ রসুল কসম খায় বলছে, লানামা, ওই ব্যক্তি ঘুমায় যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ পাওয়ারফুল। কত গুণ? 3000 গুণ। কেমন হবে? চিরদিন এটার ভিতরে বসবাস। আর জান্নাত কেমন মজা, কেমন মজা জান্নাত, মজাই মজা। নাইলে তো বুদ্ধিমান লোকগুলা কোনোদিন জান দিত না। আমরা ভাবি আমরা বুদ্ধিমান, না, বুদ্ধিমান তো সাহাবায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো আউলিয়ায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো তাবেঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। আজকের যুগের হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। আমি অহংকার করে বলতেছি না। ডলার কামানো কোনো কঠিন ব্যাপার নাকি? 103টা দেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ তো বাকি নেই, শুধু নিউজিল্যান্ড ছাড়া।
যাইতে তো বেশি কিছু লাগে না, খালি কয়েক ঘন্টা আগে ইনফরমেশন দিলেই হয় যে টিকিট লো, এই ফ্লাইটে কোন ফ্লাইটে সিট আছে, টিকিট কর চললাম। 2 জোড়া লয়া টাটা দিলেই তো হয়। আল্লাহ তো এই ব্যবস্থা করে রাখছে। আমি যে আল্লাহ এটা বলতেছি না, কিন্তু আখেরাতের জন্যই তো ছেড়ে দিছি। আমেরিকা থাকা তো কোনো ব্যাপার না, কানাডা, ইংল্যান্ড, কিচ্ছু না আমাদের, আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেন দুনিয়া ছেড়ে দিছে? অটো দিয়া যদি 30,000 মাসে কামানো যায়, তো মসজিদের ইমাম কেন 10,000 কামায়? ও কেন অটো চালায় না? কেন চালায় না আমারে বুঝান। পাগল? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও বেউকুফ? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও 10,000 কেন নিয়ে খুশিতে আছে? ও ছেড়ে দিতেছে 20,000, শুধু ওই দিকে চায়, নাহলে ও অটো নিয়ে নেমে যেত। দিনে যদি চোখ লজ্জা থাকতো তাহলে রাত্রে কামাইতো। চলেন আমি দেখায় দিই, সারা রাত্র সিএনজি চলে। ও সেসব বলুক, কত লোকই তো সারা রাত্র সিএনজি চালায়, কত ফোনই তো আসে আমগো পয়সা লয়ে গেছে, ঠিক না? কত রিক্সালাই তো সারা রাত্র রিক্সা চালায়, সারাদিন ঘুমায়। হবে এরকম লোকও হবে যে দিনের বেলা চালাইলে মানুষ চোখে পড়বে, রাতের অন্ধকারে চালায়, কেউ যাতে না চিনে, বাড়িতে যেন খবর না যায় এলাকায় যে রিক্সা চালায়, ঢাকা শহরে অটো চালায়। নিজের একটা পজিশন আছে, ওটা যেন নষ্ট না হয়। বুঝানোর জন্য বলতেছি, ক্ষেত্র ছিল মেরে দোস্ত, কাজে লাগাইলাম না। আজকে 23 তারিখের রাত্র, আর মাত্র 3টা রাত্র আমাদের কাছে আছে, 25, 27, 29। আজকে 23 রোজা, আর মাত্র 6টা দিন আমাদের হাতে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30 হইলে 7টা, 29ই ধরলাম। 6টা দিন আমাদের হাতে আছে। হায়, দুনিয়ার মানুষের কাছে চোখের পানি ঝরাইয়া কখনো কাজ হয় না। আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। আপনারা এখন মিডিয়ায় দেখতেছেন যে কতই না চোখের পানি ঝরাইছে, কিন্তু দিলের ভিতরে একটু দাগ লাগাইতে পারে নাই। যারা আয়নাঘরে ছিল ওদের কাহিনী প্রতিদিন আসতেছে মিডিয়ায়। কি লোহার দিল তো ছিল না, পাথরের দিল তো ছিল না, তারপর তোর দিলে একটু দাগ ফালাইতে পারে না। ও কঠোরই ছিল। কিন্তু আল্লাহ তো এরকম না, এদিক দিয়ে চোখের পানি পড়তে দেরি, ওই দিক দিয়ে আরো সেলতে দেরি করে না। গ্যারান্টি দিতেছেন, মাসির মাথা সমান পানি যদি চোখের কোনায় উদিত করা যায় শুধু আল্লাহর ভয়ে, মাসির মাথার পানি সমান, এই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম, 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 অসাধ্য, 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 অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এতটুক পর্যন্ত যিনি গইলা যায়, এতটুক হইলেই, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ নরম হয়ে যান, মেহেরবান হয়ে যান, দয়ালু হয়ে যান, দয়ায় জোশ উঠা যায়, আরো সে হিট হইতে থাকে। এই জন্য সবার পাহতেরা বলতেছি, আর 3টা রাত্র আছে, আর 6টা 7টা দিন আছে। আসেন, কমসে কম আমি তো পুরো জাতির কানে পৌঁছাইতে পারবো না, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছি।
আসেন আমরা নিজেরা সংশোধন হই, জীবনের এই 6টা দিনের পুঁজিকে সঠিক জায়গায় লাগাই। আল্লাহর সামনে কান্নাকাটির ভিতরে, তওবা ইস্তেগফারের ভিতরে, দোয়া দক্ষিণার ভিতরে, কান্নাকাটির ভিতরে, সেজদার ভিতরে কাটাই। বলবেন আমি কিচ্ছু পড়তে জানি না, দরকার নাই, তারপরও সেজদায় পড়ে কাঁদতে থাকি। আল্লাহ কিচ্ছু পারি না, শুধু এই পড়ছি আর কাঁদতেছি, এতটুকুই পারি। সেজদায় পড়তে ঝিকছি, পড়ছি আর কাঁদতেছি, আর কিচ্ছু জানি না। কি করবা করো, দেখেন মাফ করে না না করে। ওয়াদা তো আছে, আমি তোকে মাফ করে দেব। এত বড় ওয়াদা যদি থাকে তো আমি তো ছোটটা বলতেছি, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরেও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই মনের থেকে যদি আমার কাছে মাফ চাইবি তো আমি গুনাহ মাফ করে দেব। তাকায়া দেখবো না তুই কতগুলা করলি। এটাই আল্লাহর অঙ্গীকার। ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তাহলে এখনো দেরি কেন? তওবা করি মনের থেকে, তওবা করি, নাহলে পস্তাইতে হবে। কালকে রাত্রেই মনে হয় বলছিলাম পস্তাইতে হবে, না দুপুরেই বলছিলাম পস্তাইতে হবে। হতে পারে আমার বাড়ির কুকুর আমাকে নিয়ে উপহাস করবে, আমি আমার বাড়ির কুকুরের সামনে উপহাসের পাত্র হব। কুকুর আমাকে নিয়ে মজা করবে, আর কুকুরকে আমি চোখের সামনে মাটি হতে দেখব, আর আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত, আজকে তওবা করি, বাকি যেই সময়টা হাতে আছে এটাকে খুব কাটাই। যখনই সুযোগ পাই মুখকে ইস্তেগফারের ভিতরে রাখি, সুযোগ পেলেই মুখকে কাজে লাগাই। মুখ লাগাইতে পারি না, মনকে লাগাই। মনে মনেও পড়লে হবে, যদি মনে মনে পড়লে না হইতো তাহলে ওই সাহাবীর কিস্সা কেন, কাহিনী কেন কোরআনে বয়ান, হাদিসে বয়ান হইতো। সাহাবী মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, সালাম দিয়া যখন সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছেন মনে মনে তো পড়তেছিলাম। বলছেন নব্বানি আল আলিমুল খবির, আল্লাহ আমাকে জানায় দিছে আর হুকুম দিছে কবিতাগুলা যেন শুনি। আর আল্লাহ রসুল জানতেন যে কবিতার প্রত্যেকটা ছন্দ আমাকে কাঁদাবে, কেননা আমি বাপকে দেখি নাই। কবিতাগুলো সব বাপ আর ছেলেকে নিয়ে। আল্লাহ রসুল জানতেন কবিতার ছন্দ আমাকে কাঁদাবে। কবিতার ছন্দ যখন শেষ, ওই মুহূর্তে আল্লাহ রসুলের চোখের পানি দিয়া দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। তখন আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে কুম আনতা ও মালুক আলী আবিকা, তুই আর তোর মাল তোর বাপের, ওঠ। বাপের বিরুদ্ধে অভিযোগ, তাহলে মনের ইস্তেগফারও আল্লাহ কবুল করেন। নাইলে কোরআনে কেন বলতেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। মনে মুখে করতে পারি না, মনে করি, মনে মনে ইস্তেগফার করতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। পারবো ইনশাআল্লাহ? বুঝাইতে কি পারলাম? আর না, এই কটা দিন যেন আর উল্টা পাল্টা না কাটে। 3টা রাত্র, 6 থেকে 7টা দিন, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমরা আছি এখানে চাঁদ উঠা পর্যন্ত। আমরা এখানে চাঁদ উঠা পর্যন্ত যারা এতেকাফে আসি, আমরা আসি চাঁদ উঠা পর্যন্ত। আপনারা আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ।
খুব তওবা করি আগে। পারবেন তওবা করতে? তাহলে বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি মনের থেকে তওবা করলাম